যদি আমরা আপনাদের দুঃসময় পাশে না দেখতে পারি তো আমাদের রাজনীতি করার দরকার কি রে ভাই? ক্ষয়ক্ষতি অবশ্যই হয়েছে। আগুনের ঘটনা ঘটছে 6টা নাগাদ। আগুন 15 মিনিট দীর্ঘস্থায়ী হয়েছিল, হ্যাঁ, এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের আনুমানিক 20 লক্ষ টাকার মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনটা আপনার শর্ট সার্কিট হয়ে লাগছে এই জায়গায় মানে একটা লাইনের কারণে অনেকগুলো তার ছিল, লাইনে একটা শর্ট সার্কিট হওয়াতে আপনার সবগুলো তারে আগুন লেগে একবারে পুরা দোকান, আমাদের মাল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্বন্ধে জানি না, জানবো আল্লাহ। সকালে গেছে বুমিং, বিকাল হলে কত লাগছে কেন কম। ক্ষয়ক্ষতি অবশ্যই হয়েছে। আগুনের ঘটনা ঘটছে 6টা নাগাদ। আগুন 15 মিনিট দীর্ঘস্থায়ী হয়েছিল, হ্যাঁ, এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের আনুমানিক 20 লক্ষ টাকার মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। মাল ভিজছে, হ্যাঁ, এবং আগুন লাগছে। তারপরে আমাদের এই যে দেখতেছেন, এই যে এগুলা দেখেন, এই যে সব ভেঙে চুরে গেছে। আমাদের এখানে পণ্যটাই কাপড়ের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমাদের কোনো দাবি নেই, আমরা আমাদের দোকান গুছিয়ে নিয়ে দিয়েছি। যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা বাদ, হ্যাঁ, এখন নতুন জীবন শুরু, নতুনভাবে সেটিং, নতুন জীবন শুরু, কোনো দাবি দুবি নেই আমাদের। আর হইলো ধরেন পাঞ্জাবি, সবার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের কাপড় আছে, ক্ষয়ক্ষতি সবার হয়েছে। কাপড়, কেউ পাঞ্জাবি, কেউ বিভিন্ন জিনিস চুরি হইতে পারে, ধরেন না কিছু মাল হইতে পারে, এই অবস্থা। ঠিক আছে জি ভাই, আমি এখানে উপস্থিত ছিলাম এবং কি আমি আগুন নিবানোর অনেক চেষ্টা করছি, কিন্তু আগুন নিবাইতে পারি না, কারণ এখানে তো ওরকম পরিস্থিতি নাই। অনেক উপরে আগুন উঠে গেছিল, অতএব নিবানোর মতো কোনো পরিস্থিতি ছিল। আগুনটা আপনার শর্ট সার্কিট হয়ে লাগছে এই জায়গায় মানে একটা লাইনের কারণে অনেকগুলো তার ছিল, লাইনে একটা শর্ট সার্কিট হওয়াতে আপনার সবগুলো তারে আগুন লেগে একবারে পুরা দোকান, আমাদের মাল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মাল পুড়ে গেছে, এগুলো অনেক মাল পুড়ে গেছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের 4-5টা দোকানের মাল একবারে পুড়ে গেছে। আনুমানিক আমাদের আজকে শুক্রবার ছিল, আরো বাইরে দোকান লাগাইছিলাম, আমাদের যেহেতুগুলো মাল ছিল বেশ কয়েকটা মাল পুড়ে গেছে, আর টানা ছিঁচড়াতে অনেক মাল নষ্ট হয়েছে। আনুমানিক অনেক মাল নষ্ট হয়েছে আমাদের দোকানে, আর পুড়ে গেছে অনেক। আমাদের এই দাবি, একটাই দাবি, আমাদের এই লাইনগুলো যেন, কারেন্টের লাইনগুলো যেন এখান থেকে সরায় না, একদম নিরাপদ স্থানে যেন ওনারা স্থাপন করে। মানে এগুলো তো রিস্ক, মানে এই খাম্বাগুলোর মধ্যে কোনো নাই, কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। ওনারা যেরকমভাবে ওরকমভাবে লাইন টাইন না, দুর্বল তার দিয়ে লাইন টানছে ওনারা ভালো কোনো তার দিয়ে লাইন টানে নাই, একবারে দুর্বল তার, কোনো মানে এদিকে কোনো নিয়ম শৃঙ্খলাই নাই। এক কথায় অনেক লুজ হয়েছে, মানে তার অনেক দুর্বল তার দিয়ে ওনারা লাইন টানছে। এই বাকি আমাদের পরে লাগছে, প্রায় 20-15 মিনিট পরে এসে এরকমভাবে হয় নিবানোর পরে ওনারা আসছে। ওনারা তো ঠিক সময় মতো আসে নাই। ওনারা ঠিক সময় মতো আসলে আমাদের এত ক্ষয়ক্ষতি হইতো না। ওনারা ঠিক সময় মতো উপস্থিত হইতে পারে নাই, ওনারা অনেক দেরিতে আসছে, অনেক দেরিতে। আমাদের যে সময় সব পুইরা ছাড়খার, ওই সময় ওনারা উপস্থিত হয়েছে। যে সময় ওনাদের কোনো প্রয়োজনই নাই আমাদের, ওই সময়ে উপস্থিত হয়েছে। আর কার দোকান ফুটছে কে ভাই? এই দুটো দোকান তো আমরা কালকে এসে পক্ষ থেকে আমরা আপনাদের খোঁজ খবর নিয়ে, আপনাদের প্রতিবেদন নিয়ে যতটুকু আপনাদের পাশে দাঁড়ানো দরকার, না কেন, আমরা যেখানে মানবতা, যেখানে বিপন্ন, যেখানে বিপর্যস্ত, যেখানেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেখানে আমরা মানবতার সেবার জন্য আমরা করলাম। তাহলে আমাদের কাজ কি আর বলেন? আমরা তো হিন্দুদের বাড়িতে যাচ্ছি, দুস্থদের বাড়িতে যাচ্ছি, যারা হিন্দু ফুরি মারা গেছে, আমাদের আমির জামাতে প্রত্যেক বাড়িতে 50,000 টাকা করে দিয়ে এসছে। সেখানে আপনারা তো আমাদের ভাই, আপনাদের জন্য আমাদের দরদ, হৃদয় ভালোবাসা আমাদের থাকবে। যদি আমরা আপনাদের দুঃসময় পাশে না দেখতে পারি তো আমাদের রাজনীতি করার দরকার কি রে ভাই? রাজনীতির কাজ কি? মানুষের কল্যাণে, মানুষের কষ্টের সময় থাকার জন্য আমরা আসছি। আমাদের থানামের পক্ষ থেকে গ্যাস ভাই, হেলাল ভাইও আপনার খবর নিচ্ছে, আমার পাঠাইছে। আমি পল্টন থানা জামাতের সমাজ কল্যাণ সম্পাদক। তো আমাদের দায়িত্ব ছিল আজকে, যেহেতু শুক্রবার, এখানে অনেকে আসে না, তো কালকে আসলে রাজু, আরিফ, তারপরে আমাদের শামীম ভাই, বেলাল, ভালো করে ছিল এখানে দোকান, সবাই সহ আসি, হেলাল ভাই সহ আসি। আমরা কালকে আপনার সাথে বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, সব বিপদ দিয়ে আল্লাহ, বিপদ তো আজ কারো বড় বিপদ ছিল, যে প্রোগ্রাম পৌঁছালো আমাদের শেষ হয়ে গেল। সম্বন্ধে জানি না, জানবো আল্লাহ। সকালে গেছে বুমিং, বিকাল হলে কত লাগছে কেন কম, এটা জানবো আল্লাহ। ও দুর্বল হলে ওয়াইফাই লাইনের টানছে, নেটের তার, এগুলোর থেকে আগুন লাগছে।